পিজিতে দুর্নীতিটা আছে বা ছিল, খুব ডিপ রুটেড, এবং পিজির একটু যদি ওপর থেকে করা যায় তাহলে দেখবেন পিজিতে একটার পর একটা অপারেশন আনসাকসেসফুল হচ্ছে, সমস্ত রকম সুযোগ থাকা সত্ত্বেও। এবং পিজিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশন নিয়েই তো প্রশ্ন। আমি তো চুনোপুটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশনে ভুল হয়েছে, তারপরেও পিজির তো কোথাও কোনো হেলদোল নেই। সমস্ত কলেজে যা আছে সবাইকে এক করে মিললে যা হবে তাই ইনস্ট্রুমেন্ট পিজি রাখার আছে। এটার কারণ কি? তারা কেয়ার করে না, দে ডোন্ট কেয়ার। দুর্নীতি ডিপ রুটেড, তাদের স্বজন পোষণ, পিজিতে পোস্টিং, ভালো জায়গা, নাম ডাক, কি বলবো। তারপর তো পরীক্ষার সময় অবাধ ব্যবস্থা, ৭২-এর কথা মনে করিয়ে দেয়। পিজির পরীক্ষা, বর্তমান পরীক্ষা অনেক কলেজেই দেখে একটু খোঁজ নিন না আপনারা, কোথায় কিভাবে পরীক্ষা হচ্ছে। এত মারাত্মক কথা বলছেন যে পিজির এই অবস্থা, আরজি করের এই অবস্থা, বা সাগর দত্ত মেডিকেলের এই অবস্থা, এতদিন ধরে আপনি ভেতর থেকে দেখছেন, আপনি পার্টিকে বলেননি? শুনুন, দুর্নীতি যদি একটা হয় তাকে রোখা যায়, দুর্নীতি দুটো হলে রোখা যায়, দুর্নীতি 10টা হলে রোখা যায়। যদি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়, স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 24 ঘন্টার মধ্যে বোধহয় 20 ঘন্টা স্বাস্থ্য দপ্তর নিয়ে পড়ে আছেন। কিন্তু কি করবেন, সিপিএম তো এখানে ঘুঘুর ভাষা করে দিয়ে চলে গেছে। সিপিএম এমনভাবে করে দিয়ে গেছে কিছুতেই এই দুর্নীতির বাইরে বেরিয়ে আসা যাচ্ছে না। তারপরে তো 13 বছর চলে গেল। আমি মনে করি অনেকটা কমেছে, কিন্তু আরো কঠোর হতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দেন না, দুর্নীতির বিরুদ্ধে থাকতে চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবসময় যারা খবর দেন, যারা হাসপাতালের দায়িত্বে আছেন, তাদের অনেকেই সেই সময় হয়তো ঠিক খবর নাও দিতে পারেন, মিসগাইড করতে পারেন, যার ফলে দুর্নীতির খবরটা পৌঁছয় না। খুব স্বাভাবিক। আরজিকর কাণ্ডের আবহে লালবাজারে নির্দেশিকা ঘিরে বিতর্ক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা 25শে সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে 23শে নভেম্বর অবধি আগামী 60 দিনের জন্য বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার, যা বেন্টিং স্ট্রিট ছাড়া কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা, সেখানে 5 জন বা তার বেশি লোকের জমায়েত, লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত, এলাকার শান্তি, মানুষের গতিবিধি ও যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন কিছু করা যাবে না। পিসফুল প্রোটেস্ট যদি হয়, পিসফুল প্রোটেস্টটাকে বাধা দেওয়ার আর কোনো রুল কিন্তু কিছু নেই। তো আমার মনে হয় এটা একটা প্রতিবাদের ভাষাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এটুকুই বলতে চাই। আমরা এটাকে ধিক্কার জানাই। আমরা মনে করি যে এভাবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর এভাবে আক্রমণ আনা যায় না। আজকে এই আন্দোলন যেভাবে জনমানুষের মধ্যে প্রভাব ফেলেছে এবং সমাজের সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নামছে, এখনও তারা রাস্তায় আছে, ফলে এই ধরনের যত আইন তারা আনবে আরও বেশি বেশি করে মানুষ ক্ষিপ্ত হবে, আরও বেশি করে আন্দোলনে যুক্ত হবে বলে আমার মনে হয়।